আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে একটা খবর দেখলাম, ভোক্তা অধিকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাজস্থান এবং তাদেরকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়। মোটামুটি ধারাবাহিকভাবে প্রতি বছর রমজান মাসে ভোক্তা অধিকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে 1 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করার ইতিপূর্বে রেকর্ড আছে। কিন্তু কথা হলো, অন্য সময়ে যে তারা ব্যবসা করে তখন কেউ খোঁজখবর কেন নেই না? ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দায়িত্বে, ব্যবসায়ী ব্যবসা করে তাদের দায়িত্বে, ক্রেতারাও দেখছি তাদের দায়িত্বে পাঞ্জাবি কিনে। অর্থাৎ সবকিছু সুন্দরভাবে চলছে। কে যে এখানে দোষী আর কে যে ভুক্তভোগী সেটি বলা মুশকিল, কারণ সুন্দরভাবে সবকিছু ধারাবাহিকভাবে চলছে। জরিমানাও বছরে একবার চলছে, ব্যবসায়ীরাও ব্যবসা করছে, ক্রেতারাও তাদের পছন্দের পাঞ্জাবি কিনছে। এখন ভ্রাম্যমাণ আদালতের প্রতি বছরের জরিমানার মূল কারণ যদি বিশ্লেষণ করা হয়, যেটি প্রধান দোষ সেটি হলো তারা ইম্পোর্টেড অর্থাৎ ভারত থেকে আমদানি করা পাঞ্জাবি বলে, কিন্তু সেটি ভারত থেকে আমদানি করা নয়। তারা দেশে উৎপাদন করে প্রতারণা করে কাস্টমারকে বাইরের পাঞ্জাবি বলে বিক্রি করে 10,000, 12,000, 14,000 টাকা পর্যন্ত বা আরো বেশি হতে পারে। এখন বলুন, কে অপরাধী, কে দোষী আর কে ভুক্তভোগী? আমরা চাই সুস্থ একটি সমাধান। কেন এত অন্যায়ের মাধ্যমে বিক্রি হবে আর আমরা গ্রাহকরা কেন প্রতারিত হব? এর আসলে যথাযথ ব্যবস্থা কি হওয়া উচিত সেটি প্রশ্ন থাকলো। নিশ্চয়ই আপনার ভালো ভূমিকা, ভালো কথা, ভালো কিছু পরিবর্তনে ভূমিকা রাখবে। ভালো থাকবেন, ধন্যবাদ।